বউ আমার হেবি মেয়ে, বউ আমার হেবি মেয়ে, একা যেতে দেয় না শুতে, সারা রাত মশার কামড় বারান্দা, ঘর মোটা বাসন মাজা, সকাল হলে সবে কাজ করা, এ সমান পাবে কজন মাগের ভেড়া। বউ আমার হেবি মেয়ে, বউ আমার হেবি মেয়ে, একা যেতে দেয় না শুতে, সারা রাত মশারে কামড় বারান্দা, ঘর মোছা বাসন মাজা, সকাল হলে সবে কাজ করা, এ সমান পাবে কজন মাগের ভেড়া বলছে লোকে। বউ আমার হেবি মেয়ে, বউ আমার হেবি মেয়ে, বউ আমার হেবি। দাদা আমি বিয়ে করেছি মাত্র বছর দেড়েক, বিয়ে করে তোমরা কে কত সুখী হয়েছে যায় না, তবে আশা করি আমার মতো এত সুখী তোমরা কেউ হতে পারো না। আমাদের বউ এত ভালো মেয়ে, মাইদিদা এত ভালোবাসে আমার, সে কখনো বলে তুই, কখনো বলে তুমি, কখনো বলে আপনি, একদম ভাই বোনের মতো চলাফেরা। এই তো সেদিন আমার শ্বশুরতলায় একটা স্প্রিং খাট দিয়েছে, ভাবলাম সারা বছর ঝালায় শুয়ে শুয়ে গার ব্যথা যায় না, খাটেতে একটু শান্তিতে ঘুমাবো। যেই খাটেতে উঠেছি আমাদের বউ পিছন ভাই এমন ব্যাগ শটে মেরেছে দাদা, কি বলবো, বলের মতো ঠিক রেখে বারান্দায় পড়েছে। ওর ঘুমিয়ে চোখ মুখ ফুললো আর আমার সব শরীর মশা কামড়ে ঝাঁঝরা করে দিল। কত আশা আমি একবার ওপরে উঠবো, দাদা গো সার রাত কেটে গেল, কোনো চান্স দিল না। দাদা গো বিয়ের আগে আমার ওজন ছিল 75 কিলো, এই 1.5 বছরে 50 কিলো এনে দাঁড় করিয়েছে। ওরে নোনো তুই আমার ওপর যত অত্যাচার চালায় না, আর যত মশা কামড়ে ডেঙ্গু বা ম্যালেরিয়া হোক না কেন, তবু তোর মৃত্যুর আগের দিন পর্যন্ত দেখে যাবো। এই তুই কি দেখবি, তুই কি দেখবি কি রে? দেখো একটু আগে তোমাদের কি বলেছি, সবে তুই তো গাড়ি থেকে শুরু করেছি, এটা হচ্ছে প্রথম ডোজ। এই তুই এই 1 থেকে 1.5 বছর আমার বিয়ে করছিস, তোর কি আর দেখে দেখে স্বাদ কি মেটে না? দেখো নুনু সব শরীর মশা কামড়ে ঝাঁঝরা করতে যে মাথা গরম করুনি মোটে। এই তোর কিসের মাথা রে? ঘরে বসে বসে গিলছিস আর মাথা গরম করিস না? মাথা গরম করলে তুই করবিটা কি? বেশি কথা না বলে তুই কাজে যা। কি হয়েছে এই ঠান্ডার সময় মানুষ কাজে যাবে? হ্যাঁ এই ঠান্ডার সময় মাথা খারাপ হয়েছে না, কাজে যাচ্ছে রে, কাজে যাচ্ছে। কাজে যাবে না তা কি করবে? ঘরে বসে বসে গিলবে, তোমার কোনো কথা শুনছে না। আজকে তোমার কাজে যেতে হবে বলছি, আজকে তোমার কাজে যেতেই হবে। আমি কালকে যাবো। কি এই কাল করে যে আমার সারা শরীরটা যে কালে খেয়ে নিল। দেখো সোনা তুমি কেন বোঝো না, তোমার হালকা বয়স ফলকা রক্ত, আর এই ফলকা রক্ত দেখলে বিপদ গ্রাস করতে পারে। গো কি কাবু মারা কথা রে, আমার বিপদ আসবে আমি বুঝে নেবো, আমার বিপদের সঙ্গে তোর কিসের মালা রে? ওরে বুঝতে পারবি আমি কেন আছি কটা দিন, আমি চলে গেলে বুঝতে পারবি, আমি চলে গেলে তোর বিপদ হবে রে। বেশি কথা বলো না, এই যে আমার সংসারটা কত কষ্ট করে আমি চালাচ্ছি বলো তো। তুমি একটা পুরুষ মানুষ হয়ে বাড়িতে বসে বসে শুধু গিলছো কেন? পুরুষ মানুষ হয়েছো, বাড়ি থেকে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসলে তবে তোমার এই সংসারের উন্নতি হবে। বেশি কথা না বলে আপনি কাজে যান। শালা কি ভাষা, কি সম্মান, কখনো বলে তুই, কখনো বলে তুমি, কখনো বলে আপনি, একবার সব এক দাঁতে ঘেঁটে চাটনি করে দিচ্ছে। আমি চলে যাচ্ছি, তোর বিপদে লেগে বাঁচায় দেখবো রে। তোর বিপদে লেগে বাঁচায় দেবো। দেখেছো মাস্টার জানো কোনো কাজে যার কোনো ইচ্ছা নেই। তোর কাছে হাত জুড়ো করেছি নুন, এই ঠান্ডার সময় ঘর থেকে বের করে দিন, অন্তত একটা রাত থাকতে দে, একটা রাত। তুই আপনি ফেরেছিস, আমি চলে গেলে তোর আপনার বিপদে লেগে বাঁচায় দেখবো রে। আপনি কাজে যান, তোর বিপদে লেগে বাঁচায় দেখবো। আপনি কাজে যান। দেখেছো কাজে যার কোনো ইচ্ছা নেই, জোর করে ঠেলে ঠেলে যেন কাজে পাঠানো হলো। সেই যখন কাজে চলে গেল আমি কি করব? আমার তো এই সংসারের সমস্ত কাজকর্ম হয়েই গেছে, অনেকদিন মার বাড়িতে যাইনি, আমি এখন আমার মার বাড়ি থেকে ঘুরে আসি। পাহাড়ি ঝর্ণা তুমি তো জানো না, পাহাড়ি ঝর্ণা তুমি তো জানো না, ঝরে ঝরে আমিও ঝরি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি। পাহাড়ি ঝর্ণা তুমি তো জানো না, পাহাড়ি ঝর্ণা তুমি তো জানো না, ঝরে ঝরে আমিও ঝরি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি।
ভুলের দোষে ঘুমোতে দেয় না রাত দুপুরে বুড়ি শুধু খোঁজা মারছে আমার কপাল পুড়েছে নিজের ভুলের দোষে ঘুমোতে দেয় না রাত দুপুরে বুড়ি শুধু খোঁজা মারছে সংসার আমার আগুন ধরিয়ে দিল সংসার ভিতরে ঝগড়া গন্ডগোল হলে সে সংসার কোনোদিন ভালো হয় হাঁড়ি গলসি তাহলে ঠোকাঠুকি হয় না তা বলে তুই আমার ভাতের তলায় ঢুকে দিবি না না মানুষ কি ভুল করে না আমার দুটো মেয়ে বড় মেয়েটা দেখে বিয়ে দিয়েছি টাকা পয়সা জমি জায়গা ব্যাংক ব্যালেন্স সবই ছিল ভাগ্যের দোষে এখন ভিখারি হয়ে গেল তাই বলে তুই আমার ওর এত অত্যাচার করবি যখন তখন এসে বলে বাবা এটা দাও সেটা দাও এদিকে বুড়ি এসে আমার গোজা মারছে পূজা মানে তুই লাগবে তোমাকে পুজো করবে তুমি যা সর্বনাশ করেছো এরকম কোনো মেয়ের বাবা সর্বনাশ করে না হ্যাঁ তোমার বাগান ধরে বাঁশ দিছে কোনো কথা বলবে না তুমি তো বলেছিলে রোডের মুখে 5 বিঘে জমি আছে দুটো দুটো মুদিখানা দোকান আছে ছিল এখন কোথায় গেল ফুরুত কত আর মজাবে কত ঘর মজাবে বড় মেয়েটাকে তুমি দেখে বিয়ে দিয়েছো হ্যাঁ ছোট মেয়েটাকে আমি শুনে বিয়ে দেবো তুমি অনেক করেছো এবার আমি কি করি দেখো আমার পরিচয় বালেশ্বরায় আমি কলকাতা স্টেডিয়ামে বাড়ি চিড়িয়াখানার পাশে 4-5টা শোরুম আছে সব কটা টাটা সুমো গাড়ি এছাড়া এয়ারপোর্টে 12খানা প্লেন আছে আরো আছে জলপথে কটা জাহাজকে খোঁজাকে তবু তো হাওড়ার কথা এখনো আছে চাপা 500 টাকাতে সব কটা 16 চাকা সব কিছু দান করে চলে যাবো দেশ ছেড়ে একা সামলাবো কত ধাক্কা চাঁদে আছে জায়গা কেনা এখানে থাকবো না চাঁদে গিয়ে করবো ব্যবসা আমি শুধু বংশের বাচ্চা চাঁদে গিয়ে করবো ব্যবসা আমি শুধু বংশের বাচ্চা চাঁদে গিয়ে করবো ব্যবসা চাঁদে গিয়ে করবো ব্যবসা চাঁদে গিয়ে করবো ব্যবসা এই রে ফোন এসে রে ফোন 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 হ্যাঁ হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ কে কে চুংচাং ভাই হ্যাঁ চুংচাং ভাই বলো আর কি হয়েছে আরে বাবা হ্যাঁ এয়ারপোর্ট দমদম থেকে প্লেন ছাড়া হয়েছে আবার ওটা যাবে দুবাইতে কি হয়েছে দুবাইতে পৌঁছাবে না কেন কি ব্যাপারটা কি মাঝপথে ধোঁয়া কেটে বাস্ট হয়ে পুকুরে পড়েছে ও মাই কেরোসিন সারাই কেরোসিন হয়েছে কাজ আমি 50 বার বলেছি ওরে এই প্লেনটা পিছন থেকে ধোঁয়া কাটছে এটা ছাড়িয়ে না ছাড়লো তাও আবার কেরোসিন দিয়ে আমার কয়েক কোটি টাকা ঢুকিয়ে দিল আমার কত শখের প্লেন যে প্লেনটা চড়ে আমি দুবেলা বাজার হাট করতে যাই আমার সেই প্লেন পুকুরে ঢুকিয়ে দিল মেঘনা চাইতে জল তুমি তো দম কর চুপ করো আমি নিজে কানে শুনছি তুমিও শুনে নাও হ্যাঁ মনে হয় জলপড়ায় কাজ হয়েছে এই রে আবার ফোন এসেছে হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো কে কে গজনন ভাই হ্যাঁ বল ভাই ভাই হ্যাঁ কি হয়েছে হ্যাঁ 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 আরে বাবা হাওড়া থেকে ট্রাক ছাড়া হয়েছে হ্যাঁ ওই ট্রাকে হ্যাঁ 16 চাকা ট্রাক ওতে 500 বস্তা দুধের চাল আছে আরে বাবা ওটা যাবে নন্দীগ্রামে কি হয়েছে মাঝপথে পাল্টি হয়ে গেছে ও বাবা রে আমার ক্ষতির ওপরে বিপদ বাবা তুমি কেন কাঁদবে তুমি কেন চিন্তা করবে তা কাঁদবে না চিন্তা করবে না কি নাচবে দেখো তোমার দায়িত্ব আমি নিজেই নেব তুমি কি দায়িত্ব নেবে তোমার কি আছে কি দায়িত্ব নেবে প্রতিনিয়ত চুলদাড়ি ফেলা খরচ কত জানো কত শুধু 1,500 টাকা চুলদাড়ি ফেলা কি হচ্ছে মাস গেলে 45,000 টাকা শুধু চুলদাড়ি ফেলা খরচ তোমার কি আছে তুমি কি দেবে দেখো তোমার থেকে আমার কিছুতেই কমতে নেই তুমি কি ভেবেছো আমি নিজে 50 বস্তা চাল তৈরি করে রেখেছি ওই চালটা তোমার আমি দেব বাবা মেসমশাই তুমি যতই কায়দা মারো না কেন মাসিমার যে জল পড়া মেরেছি বুক ঘইলে ছুটে আসবে চাল কি তোর মামা দিয়ে গেছে সেই কথা বলছো কোনো কথা বলবে না যদি কথা বলো না তোমার আমি কি ভেবেছো এই যে আবার ফোন এসেছে আবার ফোন এসেছে হ্যাঁ হ্যালো 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 কোন ছাড়া কে হ্যাঁ শান্ডিলো ভাই ওরে ভাই বলিনি মাথা ঠিক নি কোথায় কি বলতেছি হ্যাঁ বিরাট ক্ষতিপতি হয়ে গেছে হ্যাঁ শুনিস তো আরে ভাই বলিনি তারপর বল তোর কি খবর বল কি হ্যাঁ হ্যাঁ আরে বাবা বারাইপুরের পাশে 4টে টাটা সুমো শোরুম ছিল ফিরে আবার একটা নতুন করা হয়েছে এই তো সবে মাত্র কদিন আগে করলাম 5 লাখ টাকা খরচ করে হ্যাঁ কি হয়েছে সেই নতুন টাটা সুমো শোরুম আমার পুরে সরকার হয়ে গেছে ও বাবা রে আমার ক্ষতির ওপর ক্ষতি এই সব সিকিউরিটি গার্ডেরা কোথায় যায় শালা মাস গেলে বেতন গুনে নিয়ে চলে যাচ্ছে আমার 5 লাখ টাকা শোরুম ঢুকিয়ে দিল
আমি তো বলেছি তোমার চিন্তা করতে হবে না, তোমার কাঁদতে হবে না। বাবু তুমি যত সান্ত্বনা দাও মানুষ চুপ করে থাকতে পারে। আমি তো আছি নাকি তোমার পাশে, আমি আছি আর সব সময় থাকবো। আমি তো কি বলছিল, তোমার টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, তোমার ওই টাকাটা আমি নিজেই দেবো। বাবা বুড়ো বাবু, বুড়িমার যত কায়দা কারণ করো না কেন, বুড়িমা তোমার কথা শুনছে না। টাকা কি তোর বাপ ঠাকুরা দিয়ে গেছে? কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। সিন্ধুর মধ্যে টাকাটা বের করে বলছি। আমার সেন্দিকে ঢুকতে যাবো কেন? কোথা থেকে বার করবে? লাখ লাখ টাকা আমার গাড়ি থাকে। শালা হেভি জায়গা হাত মেরেছি গো। তা বলছি টাকা নেই আর কি আছে বাবা, এতে পুরোপুরি 5 লাখ টাকা আছে। কিন্তু আমি বুঝতে পারছি না তোমরা এই চাল টাকা পয়সা দিয়ে আমার সহযোগিতা করছো কেন? আমার জ্বালায় আমি দিচ্ছি। আমার থেকে জ্বালা বেশি? হ্যাঁ। এই ব্যাপারটা কি? এই বুক ছাপড়া, এই হতক ছাড়া, এই ছাড় কাকা। হ্যাঁ, যা সর্বনাশ করেছে আচ্ছা। আমি আর সর্বনাশ হতে দেবো না। আচ্ছা। দেখো বড় মেয়েটা দেখে বিয়ে দিচ্ছি, হ্যাঁ। ছোট মেয়েটাকে আমার তোমার এত কিছু আছে, আছে তো। আমার তো আর দেখতে হবে না। হ্যাঁ। আমি যা শুনছি হ্যাঁ। তাই আমি কি বলছি, হ্যাঁ। তোমার ছোট মেয়েটাকে, আমার ছোট মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। না 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 না, এখন এই বিয়ে থার ঝামেলা যাওয়া যাবে না, কারণ এই ক্ষতির ওপর ক্ষতি। তারপর চাঁদে 100 বিঘে সম্পত্তি কেনা আছে, সেখানে 50 বিঘের ওপর ঘরদারের কাজ চলছে, আর 50 বিঘের ওপর পুঁই শাক বাগান। সেই পুঁই শাক বাগান সামলাবো না এই ক্ষতিপতি সামলাবো, না তোমার মেয়ের বিয়ে সামলাবো? চাঁদে তোমার কতটা জায়গা আছে? কেন বাবু 100 বিঘে? সেখানে কি চাষ করেছো? সেখানে ওই 50 বিঘের ওপর ঘরদারের কাজ চলছে, আর 50 বিঘের ওপর পুঁই শাক বাগান দেওয়া আছে। দেখো কাজ করে কারা? কেন লেবার? তুমি তো সব জানো। এই চুপ করো। না না, ওই সব লেবার টেবার প্রয়োজন মনে করি না। ও সালাদের আজকের বলাইবো কালকে ফেল করবে, ও